আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তৎকালীন মন্ত্রী ওবায়দুল কাদের সাহেব বলেছিলেন, একবার নয় বারবার, তার দলীয় কর্মীদেরকে ভয় দেখে, তোমরা যদি ক্ষমতা থেকে চলে যাও তাহলে ক্ষমতা হারানোর 2 দিনের মাথায় তোমাদের 5 লক্ষ লোককে ওরা খুন করবে। একথা তিনি বলেননি? বাংলাদেশের মানুষ প্রমাণ করে দিয়েছে তোমরা পাগল হতে পারো, তোমরা ক্ষমতার নেশায় অন্ধ হতে পারো, তোমরা দায়িত্ব জ্ঞানহীন পাশবিক চরিত্রের হতে পারো, কিন্তু বাংলাদেশের মানুষ দায়িত্ব জ্ঞানহীন নয়। 5 লক্ষর উপর প্রশ্নই আসে না। 2 দিনের মধ্যে 5 জন মানুষকে কেউ খুন করেন। জনগণের এই ধৈর্য, মানুষের প্রতি এই দায়বোধ, দেশের প্রতি এই ভালোবাসা একটা মহলের এখন সহ্য হচ্ছে না। তারা চেয়েছিল রক্তের পদ্মা, গঙ্গা, যমুনা, সুরমা বয়ে যায়, তাহলে তাদের রাজনীতি আবার জমে উঠবে দেশে বিদেশে। এটা না হওয়ার কারণে এখন তারা অশান্তিতে আছে, এখন তড়পাচ্ছে, দেশের বিরুদ্ধে মিথ্যা প্রপাগান্ডা করছে, দেশ থেকে করছে, বিদেশ থেকে করছে। দেশের মর্যাদা পূর্ণ করার জন্য মিথ্যা গল্প সাজিয়ে বিদেশি বন্ধুদেরকে তারা বিভ্রান্ত করার চেষ্টা করছে। অবশ্য পদে পদে তাদের সমস্ত ষড়যন্ত্র শয়তানি ধরে পড়ে যাচ্ছে। মানুষ এখন ঘুমে নয়, সজাগ। তারা জুডিশিয়াল কু করতে চেয়েছিল, আল্লাহ ব্যর্থ করে দিয়েছে। তারা আনসার কাণ্ড ঘটিয়ে কু করতে ছিল, আল্লাহ ব্যর্থ করে দিয়েছে। তারা চাকরি কাণ্ড নিয়ে কু করতেছিল, আল্লাহ ব্যর্থ করে দিয়েছে। এরপরে তারা ইস্কন কাণ্ড নিয়ে নামলো, আল্লাহ ওইটাও ব্যর্থ করে দিয়েছে। শেষমেশ ইস্কনের লোকেরা নির্দয়ভাবে একজন আইনজীবীকে খুন করলো প্রকাশ্য দিবালোকে, ত্রিফলা দিয়ে কুপিয়ে কুপিয়ে। এতটাই তার চেহারা বিকৃত করে দেওয়া হয়েছিল, তার পরিবারের কাউকে তার ইন্তেকালের পর তার চেহারা দেখতে দেওয়া হয়নি, কারণ এই চেহারা দেখে তারা স্থির থাকতে পারবেন না, কষ্টে তারা ভেঙে পড়বেন, এমনকি এর চাইতেও বড় কোনো অ্যাক্সিডেন্ট কার হয়ে যেতে পারে। এই জন্য তার বাবাকে পর্যন্ত তার চেহারাটা দেখতে দেওয়া হয়নি। কত নির্মমভাবে তাকে খুন করা হয়েছে। এই খুন করে মূলত এদেশের দেশপ্রেমিক মানুষ, বিশেষ করে মুসলমানদেরকে উস্কানি দেওয়া হয়েছিল, তোমরাও কিছু করো। আমরা তখন সাথে সাথেই তাদেরকে অনুরোধ করেছিলাম, শান্ত থাকুন এবং মাঠ নিজেদের নিয়ন্ত্রণে রাখুন। আলহামদুলিল্লাহ দুটাই হয়েছে, তারা শান্তও থেকেছেন, মাঠও নিয়ন্ত্রণে রেখেছে। ওরা এখন গর্তে ঢুকেছে খুনিরা, কিন্তু তাদেরকে বিদেশ থেকে বাতাস দেওয়া হচ্ছে।